যথেষ্টভাবে বাংলায় পরিচিত অথবা পরিচিতা পার্নো মিত্রকে আমরা আমাদের দলের সঙ্গে সংযুক্ত করছি, কারণ পার্নো মিত্র সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পার্নো মিত্রকে দলে সংযুক্ত করার। আপনারা জানেন ছবির জগৎ, তার সাথে যাদের পরিচিতি আছে এবং বাংলা তো ছবির জগতের সাথে সবসময় পরিচিত থেকেছে এবং আছে, তারা জানেন যে পার্নো মিত্র 2007 সাল থেকে এই ছবির জগতে তার পদার্পণ এবং সেখান থেকে আজ পর্যন্ত 40-এর ওপর ছবি তার করার সুযোগ হয়েছে। তার মানে মানুষ গ্রহণ করেছে তাকে, এবং তাই এই 40 সংখ্যা তারও ওপরে এই স্বল্প সময়ের মধ্যে 7 সাল থেকে 25-এর মধ্যে তার করার সুযোগ হয়েছে। রঞ্জনা আমি আর আসবো না, এটা দিয়ে তার শুরু এবং পথ চলছেই কিন্তু, এবং আমাদের বিশ্বাস আগামী দিনও খুব ভালোভাবে নিজেকে তার নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে। সঙ্গে সঙ্গে মানুষের জন্য যে কাজ, মানুষের পাশে থাকার কাজ, একজন নাগরিক হিসাবে যেটা তার মূল কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পার্নো। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহিলা হয়ে পার্নো মিত্র তার নিজের স্বক্ষেত্র যেমন তার সাথেও সে যুক্ত, আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সে আজকে এখানে এসেছে। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমরা তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমাদের মাননীয় নেত্রী যেভাবে মহিলাদের আরও বেশি সশক্তিকরণের লক্ষ্যে তার কাজ করেন, পার্নো কিন্তু তাতে আকৃষ্ট হয়ে আমাদের এখানে আজকে এসেছে। তাই এরপর আমি আমাদের সহসভাপতি জয়েন্টটা আমরা করিয়ে দিই, তারপরে আপনাদের কাছে আরো আমাদের সহসভাপতি এবং পার্নো বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে আমার জন্য একটা খুব বড় দিন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু, এবং সেই পথে এগিয়ে যাব আমি দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আরেকটা কথা বলবো যে 6 বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম, যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি, এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়, সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবং চন্দ্রিমাদি, জয়ব্রতদা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে এই পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন মেম্বার হিসেবে গ্রহণ করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন, আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে আমাদের রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মানুষের জন্য যেভাবে কাজ করছেন এবং মানুষের ভালোবাসাটা যেভাবে পাচ্ছেন, অ্যান্ড দেয়ারস প্রুফ, ইটস নট আ লাই, আমরা সবাই জানি মানুষ কিভাবে দিদিকে ভালোবাসে। তো ওনার সাথে
পথ চলাটা আমার মনে হয় ইজ এ স্মার্টার ডিসিশন, রাইট? আমি তো না আমি হ্যাঁ কারণ দেখুন বেসিকটা আসে যেখান থেকে, সেটা হলো যে আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি অভিনয় করছি বহু বছর ধরে, কিন্তু বাবাকে দেখে বড় হয়েছি। বাবা ওয়াজ এ ডক্টর, অ্যান্ড বাবা মারা যাওয়ার পর প্রচুর মানুষে ফোন করে কেঁদেছে, এবং সেইটা না আমি তখন বুঝতে পারি যে কতটা ভ্যালু ছিল আমার বাবার। অ্যান্ড আই ওয়ান্টেড টু টেক দ্য লেগেসি ফরওয়ার্ড। আই ওয়ান্টেড টু ডু থিংস হোয়াট মাই ফাদার ডিড। এবং আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে দিদির পাশে দাঁড়িয়ে দিদির নেতৃত্বে যদি আমি কাজ করতে পারি মানুষের জন্য, আই থিঙ্ক ইটস এ বেটার ডিসিশন। এই 6 বছর বিজেপিতে থাকার অভিজ্ঞতা কেমন ছিল? দেখুন, মানুষ অনেক রকম ডিসিশন নিয়ে থাকে, অনুতপ্ত কিনা জানি না, বাট ইট ওয়াজ অলসো আ লার্নিং লেসন ফর মি, এটা বলতে পারি, তাই না? এই 6 বছর বিজেপিতে থাকার অভিজ্ঞতা কেমন? হয়েছে আর কি। অভিজ্ঞতা আবার কি আছে, অভিজ্ঞতা খারাপ বলে তার জন্য এসেছি, তাহলে বাবার অভিজ্ঞতা